উচ্চতি করে গিয়ে লক্ষিন্দর তোমরা কি পারবে না? আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে আমরা যাব, লক্ষিন্দরকে নিধন করে আসবো। সাতারি পর্বত এখান থেকে কত দূরের পথ? মাত্র 6 মাসের পর। আমরা সর্প জাতি কেমন করে বৈরি করে তোমরা এই স্থানে দাঁড়িয়ে চোখ দুটোকে মূর্ছিত করে কায়মল চিত্তে প্রণাম করিবে একটিবার করে স্মরণ। মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে সাতালি পর্বতের উচ্চ শিখরে। বাসনের মধ্যে আর কিছু ভয়ের কারণ নেই তো বাবা? ঠিক বলেছ। ওই বুদ্ধ চন্দ্রধর বেহুল লক্ষিন্দরকে রক্ষা করার জন্য বাসরের বাইরে নেহুল আর ময়ূরকে পাহারা দেবার জন্য রেখেছে। মা অন্য কিছু উপায় আছে মা? আমার ভাই ভয়ে থরথর করে কাঁপছে, আমার কোলে উঠে পড়ে কি করে নিয়ে যাবো? ওই নেউল আর ময়ূর যতই থাকুক পিট করে দেখবে আমি এই স্থানে তোদের চোখ মুখ বন্ধ করে রাখবো, কিচ্ছু করতে পারবে না। আর ওই বাসনের স্থান করে একটা সূত্রপদ ছিদ্র আছে, ওই সূত্রপদ ছিদ্রের সম্মুখে দাঁড়িয়ে মোর নাম আর একটি বার করে করিবে স্মরণ। এই বিশাল আকৃতির দেহগুলো সুতোর ন্যায় পরিণত হয়েছে, কোন একজন বাসনের মধ্যে প্রথমে করিবে প্রবেশ, আর ওই বেহুলার সঙ্গে করিবে তর্ক বিতর্ক, আর যে জন থাকিবে বাইরে সেই সুযোগ বুঝে গিয়ে করিবে নিধন। আপনার কথা মতো আমরা যাব, আর লক্ষিন্দরকে নিধন করে আবার আপনার কাছে ফিরে আসবো। তবে বেহুলা কিন্তু জাগরিত আছে আমারই অনন্ত শক্তির বলে বলিয়ান, তাই যে কোনো একজন প্রথমে করিবে প্রবেশ। বেহুলা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করিবে, আর যে জন থাকিবে বাইরে সেই সুযোগ বুঝে গিয়ে নিধন করবে। দেখো দ্বিতীয় ভাগ অতিবাহিত হয়ে যায়, শীঘ্র করে যাও, লক্ষিন্দর নিধন করে এসো। আমি যত সদর পত্রের অববেশন করে দেখি কেমন করে তোমরা লক্ষিন্দর নিধন করছো, কেমন করে লক্ষিন্দর নিধন। আরে কারদণ্ড, এই ভাগ নিশায় আমার লক্ষিন্দর নিধন চাই।